সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? ইসলামিক ফাউন্ডেশনে 363 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ইসলামিক ফাউন্ডেশন এটা সরকারি চাকরি, অস্থায়ী না স্থায়ী, না এটা কোম্পানি। তো ইসলামিক ফাউন্ডেশন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আওতায়। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ইসলামিক ফাউন্ডেশন .gov.bt এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, খুবই ভালো একটি চাকরি। এটা কিন্তু আপনি মেধাজার চাকরিদার, এখানে কোনো রকম ধুনফুন হয় না এখানে। আর আপনারা যারা ভালো করে পড়াশুনো করবেন, এটা কিন্তু আপনি ভালো প্রথম দিকে সিরিয়াল থাকলে আপনি চাকরিটি পাবেন, ঠিক আছে। ইসলামিক ফাউন্ডেশন খুবই ভালো একটি চাকরি। তো এখানে সর্বমোট 363 পদে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে মজাদার বিষয় হচ্ছে, এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তাছাড়াও এখানে আপনারা যারা আরবি বিষয়ে পড়াশোনা করছেন, শেষ করছেন, আপনার মাদ্রাসা থেকে শেষ করছেন, এখানে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। খুবই ভালো একটি সুযোগ পাচ্ছেন আপনারা। তো আমি এই ভিডিওতে আবেদন করার প্রসেস সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে থাকেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই ইসলামিক ফাউন্ডেশনের যত প্রকার আপডেট তথ্য আসবে, আপনার সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে সর্বমোট 363 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি সর্বশেষ যে পদ সেটি থেকে শুরু করব এবং আমি সর্বপ্রথম পদ পর্যন্ত আমি আলোচনা করব। অনেকগুলো ক্যাটাগরি থেকে এখানে পোস্ট আছে, সেই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। সর্বশেষ যে পদটি, এখানে সহকারী বাবুর্চি নিবে 6 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এখানে কোনো রকম আপনার সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র আপনার অক্ষর জ্ঞান থাকলে এখানে আবেদন করতে পারবেন। বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই এখানে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। এখানে কিন্তু আপনার বয়স 18 হতে হবে। তারপরে 42তম এখানে বাবুর্চি নিবে 7 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এখানে কিন্তু কোনো সার্টিফিকেট চাইনি, আপনি শুধুমাত্র বাংলায় লিখতে ও পড়তে পারলে এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি সুযোগ। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। সম্পূর্ণ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে। আর এখানে কিন্তু পেনশন সহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে, সবাই কিন্তু আবেদন করবেন। তার পরিচ্ছন্নতা কর্মী 12 পদে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে সমমান মাদ্রাসা বা দাওয়ায়ে হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, অথবা সমমান মাদ্রাসা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী নিবে 9 পদে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বা হাদিস পাশ সহ সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে এখানে অগ্রাধিকার প্রদান করবে। তারপরে অফিস সহায়ক নিবে 85 পদে, সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক, ঠিক আছে। এখানে 2টি পদ অস্থায়ী এবং স্থায়ী 83 পদ লিখে দেওয়া আছে। মোট 85 পদে আপনারা আবেদন করতে পারবেন। 8,250 থেকে 20,010 টাকা 20তম গ্রেডের চাকরি অফিস সহায়ক। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে আপনার বয়স 18 হলে আবেদন করতে পারবেন। সকলে কিন্তু আবেদন করবেন। আর ম্যাথস ক্লিয়ার নিবে 1 পদে, অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর নিবে 5 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন, হাদিস পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর খাদেম নিবে 8 পদে, আলিম বা হাদিস পাশ হতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান নিবে 2 পদে, শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল বা দাখিল পাশ হতে হবে। তারপরে অ্যাপ্রেন্টিস নিবে 4 পদে, অষ্টম শ্রেণী পাশ বা হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে প্রুফ রিডার নিবে 3 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা হাদিস পাশ হতে হবে। তারপরে রেন্ট কালেক্টর নিবে 1 পদে, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা হাদিস পাশ হতে হবে। তারপরে LDA কাম হিসাব সহকারী এখানে 1 পদে, বাণিজ্য বিভাগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা হাদিস পাশ করলে, যে কোনো একটিতে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে নিবে রেকর্ড এবং ডেসপাস সহকারী নিবে 2 পদে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা হাদিস পাস হতে হবে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 74 পদে আপনার আবেদন করতে পারবেন। এটাও কিন্তু অনেকগুলো পোস্ট। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি, 16তম গ্রেডের। এখানে অস্থায়ী 4 জন এবং স্থায়ী পদ 70 পদে আপনারা এখানে লোক নেবে। সর্বমোট 74 পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস পাস হলে, যে কোনো একটিতে পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে হিসাব সহকারী নেবে 11 পদে, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর এখানে 1 পদে আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে কম্পাউন্ডার নিবে 1 জন। তারপরে বেসম্যান নিবে 2 পদে। তারপরে মেকানিক কাম স্টিচিং কাম এখানে 1 পদে আবেদন করতে পারবেন। তার কম্পোজিটর নিবে 8 পদে। তারপরে ড্রাইভার নিবে 4 পদে, 8ম শ্রেণী পাস। অবশ্যই আপনার এখানে বৈধ চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। তার বিক্রয় সহকারী নিবে 16 পদে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস পাস হলে এটিতে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি পোস্ট, বিক্রয় সহকারী 16 পদে, ঠিক আছে। তারপরে স্টোর কিপার নেবে 3 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস পাস হলে আবেদন করতে পারবেন। সিকিউরিটি সুপারভাইজার নিবে 1 পদে। তারপরে ব্লক মেকার নিবে এখানে 1 পদে। তারপরে লেদ মেকার নিবে 1 পদে, মজ্জিন নিবে 1 জন। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে 5 পদে। আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে মনোকাস্টার এখানে 1 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেশিন ম্যান নিবে 5 পদে, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অপারেটর নিবে 2 পদে, আপনার এসএসসি পাসে আবেদন করতে পারবেন। তারপরে প্রশিক্ষণ সহকারী নিবে 6 পদে, এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে। তারপরে কেয়ারটেকার নিবে 2 পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে নিবে হিসাব রক্ষক 32 জন। এইগুলো কিন্তু অনেকগুলো পোস্ট, 32 পদে হিসাব রক্ষকে আপনি আবেদন করতে পারবেন। এটিতে যোগ্যতা লাগবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে স্টেনোগ্রাফার এখানে 1 পদে, আপনার উচ্চ মাধ্যমিক বা আলিম বা দাওয়ায়ে হাদিস পাস করলে আবেদন করতে পারবেন। লিপিতে আপনার 80 এবং 50 গতি থাকতে হবে, টাইপে 30 এবং 25 গতি থাকতে হবে। তারপরে লেডি ফার্মাসিস্ট এখানে 8 পদে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এখানে লেডি ফার্মাসিস্ট এখানে 8 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে হোমিও কম্পাউন্ডার এখানে 14 পদে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অথবা তারপর লাইন মেশিন ম্যান এখানে 1 পদে, তারপরে ক্যাটালগার নিবে 1 পদে, আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর লাইব্রেরি সহকারী নিবে 3 পদে, হোমিওপ্যাথ এখানে 2 পদে আপনারা করতে পারবেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই হোমিওপ্যাথি ইনস্টিটিউট হইতে কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। তারপর ফার্মাসিস্ট নিবে 9 পদে, স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা অথবা মানে ফার্মাসিস্ট ডিগ্রি আপনার থাকতে হবে। দেখুন সর্বমোট এখানে 363 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটি আওতায়। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি। এটা 3 বছর অস্থায়ী পদ থাকে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তারপরে 3 বছর পরে আপনার স্থায়ীকরণ সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়। সেক্ষেত্রে এটিও কিন্তু 3 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ীকরণ করা হবে। এটি কোনো সমস্যা না, আপনার সকলে আবেদন করবেন এবং চাকরির জন্য প্রিপারেশন নেবেন। আর এটা অনলাইনের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করে আবেদনটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ করার জন্য আপনার গুগলে সার্চ দিবেন ifb.tiltok.com.bd ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ 4 মে 2025 সকাল 10টা থেকে। এই ওয়েবসাইটটি সকাল 10টা থেকে 4 মে সকাল 10টা থেকে কিন্তু কাজ করবে, এর আগে কিন্তু কাজ করবে না। এবং এটি শেষ হবে 12 জুন 2025 বিকাল 5 ঘটিকা। এটি আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো এখানে আপনার আবেদন করার জন্য টেলিটক এখানে সার্চ করা হচ্ছে। এখানে 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 14 নম্বর আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে 223 টাকা কাটবে
এবং 15 থেকে 26 নম্বর আবেদন ফি এখানে সর্বমোট 168 টাকা কাটবে। 27 থেকে 57 পর্যন্ত আপনার 112 টাকা টেলিটক চার্জ কাটবে এবং ক্রমিক নম্বর 58 থেকে 68 পর্যন্ত আপনার 56 টাকা টেলিটক চার্জ কাটবে। ঠিক আছে, এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করে ফি জমা দিতে হবে। আর এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS কীভাবে দিবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন, এইভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।